খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ রবিবার 16 তারিখ জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। আসল মাথা ও ধেড়ে ইঁদুরদের ধরতে নিট কেলেঙ্কারি নিয়ে বিস্ফোরক দাবি কুণালের। বাগদায় বিজেপির প্রার্থী হচ্ছেন শান্তনু ঠাকুরের স্ত্রী। শুনে সাংবাদিক বৈঠক ডেকে বিদ্রোহ ঘোষণা করলেন কর্মীদের একাংশ। যারা দলে থেকে বেইমানি করেছে তাদের তাড়ানো হবে। বুথ কর্মীদের অবস্থা খারাপ করে দেবে শতাব্দীর হুঁশিয়ারি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। রাজ্যের হাতে ফেরানো হোক দায়িত্ব। কেন্দ্রে নিট পরীক্ষার দুর্নীতি নিয়ে সরব হলেন ব্রাত্য। শুভেন্দু উত্তরবঙ্গে পা রাখতেই কোচবিহারে বিজেপিতে ভাঙন। গর্জে উঠল শুভেন্দু হটাও বিজেপি বাঁচাও। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল শনিবার আক্রান্তদের কথা শুনতে উত্তরবঙ্গে পা রাখেন। আর সেই দিনই গেরুয়া শিবিরে ভাঙন ধরল। ফের বিজেপিতে বড় ভাঙন। লোকসভা নির্বাচনের ফলাফলের পরই বিজেপি থেকে দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন কর্মীরা। গতকাল শনিবার ঢাংলিঙ্গুড়ি অঞ্চলের প্রধান মাম্পি সরকার সহ বিজেপির অঞ্চল স্তরের বেশ কিছু সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদান পর্ব শেষ হতে প্রধান মাম্পি সরকার জানান, সাধারণ মানুষের উন্নয়নের জন্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। মানুষের জন্য উন্নয়নের কাজ করতে পারবো, তাই তৃণমূল কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। ঢাংলিঙ্গুড়ি অঞ্চলের প্রধান মাম্পি সরকার থাকছেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গত শুক্রবার প্রধান মাম্পি সরকারের সঙ্গে বৈঠক করেন নিশীথ প্রামাণিক। কিন্তু তারপরেও গেরুয়া শিবির ছেড়ে মাম্পি সরকার গতকাল শনিবার দুপুরে যোগদান করেন ঘাসফুল শিবিরে। লোকসভা নির্বাচনে রেশ কাটতে না কাটতেই রাজ্যে বিধানসভা উপনির্বাচনের দামামা। আগামী 10ই জুলাই ভোট গ্রহণ। সরকার পরিবর্তন না হলেও এই ভোট রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ। শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পর্ব। 4 কেন্দ্রে উপনির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রার্থীদের নাম ঘোষণা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস, যেখানে সবচেয়ে বড় চমক বাগদা কেন্দ্র। এই আসনে তৃণমূল প্রার্থী মতুয়া ঠাকুরবাড়ির সদস্যা তথা সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা। তবে এখনো পর্যন্ত কোনো কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করেনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। শোনা যাচ্ছে মানিকতলা উপনির্বাচনে বিজেপি প্রার্থী করতে পারে অভিনেতা রুদ্রনীল ঘোষকে। রায়গঞ্জে প্রার্থী হতে পারেন দেবশ্রী চৌধুরী। রানাঘাট দক্ষিণে চমক দিতে পারে পদ্ম শিবির। আর বাগদার জন্য রাজনৈতিক মহলে ঘুরছে একটি সোমা ঠাকুরের নাম। সোমা বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী। সোমাকে মতুয়া অধ্যুষিত বাগদা থেকে প্রার্থী করার পেছনে বিজেপি থিঙ্ক ট্যাঙ্কের যুক্তি, যেহেতু ঠাকুরবাড়ি থেকে সাংসদ মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকে প্রার্থী করেছে তৃণমূল, সেই অঙ্কেই শান্তনুর স্ত্রীকে বাগদায় টিকিট দিতে চায় বিজেপি। এদিকে এমন খবর চাউর হতে ব্যাপক বিদ্রোহ দেখা যাচ্ছে বিজেপির অন্দরে। গতকাল শনিবার তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে নিজেদের ক্ষোভের কথা সামনে আনলেন বাগদার বিজেপির স্থানীয় নেতা কর্মীরা। তাদের সাফ কথা, বাগদায় এবার বহিরাগত প্রার্থী মেনে নেওয়া হবে না। স্থানীয় কাউকে প্রার্থী করতে হবে। কোনো বহিরাগত প্রার্থীর দায়িত্ব নেবেন না দলের স্থানীয় নেতা কর্মীরা। এ প্রসঙ্গে বাগদা পঞ্চায়েত সমিতির বিজেপির পঞ্চায়েত সদস্যা সুপ্রিয়া শিকদারের প্রশ্ন, বাগদায় কি বিজেপির যোগ্য নেতা নেই? কেন বারে বারে বাইরের প্রার্থী দেওয়া হবে? একাধিক আসনে ভুল প্রার্থী দেওয়ার খেসারত লোকসভা ভোটে দিতে হলো, তাতেও কি দলের শিক্ষা হলো না? বিজেপি যুব মোর্চার নেতা তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য সঞ্জয় মল্লিক বলেন, আমরা জানতে পেরেছি শান্তনু ঠাকুরের স্ত্রীকে বাগদায় প্রার্থী করা হবে। এর আগে নিজের ভাইকে বিধায়ক করেছেন, এবার বউ। এটা আমরা মেনে নেব না। এই খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ থেকে। আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক টার্গেট করছি, তাই এক্ষুনি ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। হাজার হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। রাজ্যের হাতে পুনরায় ফিরিয়ে দেওয়া হোক মেডিকেলের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। গতকাল শনিবার কেন্দ্রে নিট পরীক্ষার দুর্নীতি নিয়ে সরব হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একই সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ধুয়ে দেন তিনি। গতকাল ব্রাত্য বসু বলেন, এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। হাজার হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আমাদের রাজ্যে শিক্ষক দুর্নীতি নিয়ে অনেক আলোচনা হলো, অনেক টক শো হলো, তদন্ত হলো, গ্রেফতারও হলো, কিন্তু কেন্দ্রের এই নিট যা সারা ভারতের ক্ষেত্রে খুব সম্মানের পরীক্ষা, সেটার ক্ষেত্রে যা হলো গোটা ভারত দেখছে। তার জন্য কোনো তদন্ত হবে না, সিবিআই ইডি মাঠে নামবে না। এই ব্যর্থতার পর আমার মনে হয় ওদেরই স্বতঃপ্রণোদিতভাবে রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া উচিত। রাজ্যপাল
রাজ্যপালকে নিশানা করে ব্রাত্য বলেন, উচ্চশিক্ষায় এক ধরনের বিপর্যয় চলছে। সেই বিপর্যয়ের নাম আনন্দ বোস। তাদের চলে যাওয়ার সময় এগিয়ে এসেছে। ওরা শিক্ষা ব্যবস্থার গৈরিকীকরণের চেষ্টা করছে। বিপর্যয়ের কুজ্ঝটিকা বন্ধ হওয়ার অপেক্ষায়। এদিকে এবার থেকে স্নাতক স্তরে পোর্টালের মাধ্যমে ভর্তি হবে বলে জানিয়েছিল উচ্চশিক্ষা দফতর। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে বলে জানান ব্রাত্য বসু। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে অভূতপূর্ব ফলাফল করেছে তৃণমূল কংগ্রেস। আর তারপর থেকে রাজনৈতিকভাবে আক্রমণাত্মক হয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে শিক্ষায় দুর্নীতি নিয়ে বিজেপি আগে লাগাতার আক্রমণ শানিয়ে গিয়েছিল। সেই দিনগুলো ভোলেনি তৃণমূল কংগ্রেস। এবার পরিস্থিতি হাতে এসেছে তৃণমূল কংগ্রেসের। কারণ নিট পরীক্ষায় কেলেঙ্কারির অভিযোগ উঠেছে, তাই পাল্টা সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পুরনো মন্তব্যকে হাতিয়ার করেই এবার পাল্টা বিজেপিকে বিঁধলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। নিট কেলেঙ্কারির অভিযোগ নিয়ে কুণালের দাবি, ধেড়ে ইঁদুরদের এবং আসল মাথাদের ধরতে হবে। ইতিমধ্যেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা রাজ্যের হাতে ফেরত দেওয়ার দাবি তুলেছেন। কারণ এই প্রবেশিকা নিট পরীক্ষা নিয়ে কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করেছে কেন্দ্রীয় সরকারকে। এবার এই বিষয় নিয়ে কুণাল ঘোষ বলেন, নিট দেশের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি। এটার সঙ্গে অনেক উপরমহল জড়িত। আসল মাথাদের ধরতে হবে। ধেড়ে ইঁদুর কারা তাদের ধরতে হবে। কেন্দ্রীয় সরকারের যে মন্ত্রকের অধীনে সেই মন্ত্রী এবং তার আত্মীয় স্বজনের খাটের তলায় তল্লাশি চালাতে হবে। এখানে বড় চক্র জড়িত। কয়েক হাজার কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ উঠছে। কংগ্রেসও নয়াদিল্লিতে নিট কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় সরকারকে চেপে ধরেছে। এই আবহে গতকাল শনিবার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন কুণাল ঘোষ। আর নিট কেলেঙ্কারির অভিযোগ নিয়ে চোখা চোখা শব্দবন্ধগুলি ব্যবহার করেন। রাজ্য রাজনীতিতে একাধিক শব্দবন্ধ জনপ্রিয়তা পেয়েছে কলকাতা হাইকোর্টে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যবহারে। রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের এজলাসে বসে নানা শব্দবন্ধ শোনা গিয়েছিল একদা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায়। এবার সেগুলি সুযোগ পেয়ে পাল্টা ব্যবহার করলেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের এইসব কথা শুনতে বিজেপি নেতাদের মোটেও ভালো লাগছে না। তার উপর এমন সময় তিনি বলছেন যখন বাংলায় লোকসভা নির্বাচনে জোর ধাক্কা খেয়েছে বিজেপি। যদিও এখন তারা এই রাজ্যে আজ রবিবার কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে। সেখানে বিজেপির 4 জন সাংসদ আছেন। ঠিক তার আগে নিট পরীক্ষার ইস্যুতে বিজেপিকে তুলোধনা করলেন কুণাল ঘোষ। বিপাকে পড়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, সুপ্রিম কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটা মেনেই চলা হবে। এই খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। কেষ্টহীন বীরভূমের 2টি লোকসভা কেন্দ্রই জিতেছে তৃণমূল কংগ্রেস। বীরভূম এবং বোলপুর লোকসভা কেন্দ্র দুটিতে ঘাসফুলি ফুটেছে, কিন্তু এখানে বিজেপিও ভালো ফল করেছে। বীরভূম লোকসভা কেন্দ্রে এবার ভালোই ফল করেছে বিজেপি। আর এই জয় আসার পরই দুবরাজপুর বিধানসভার অন্তর্গত খয়রাশোলে দলের বেইমানদের উদ্দেশ্যে কড়া ভাষায় বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায়। বুথ কর্মীদের সম্মাননা সভায় যোগ দিয়ে বেইমানদের তাড়ানো হবে বলে হুঁশিয়ারি দিলেন সাংসদ শতাব্দী রায়। আর তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। চতুর্থবারের জন্য নির্বাচিত হয়েছেন সাংসদ শতাব্দী রায়। বুথ কর্মীদের সম্মাননা কর্মসূচি নিয়েছিল গতকাল শনিবার। তাই বীরভূম লোকসভা কেন্দ্রে খয়রাশোলের গোষ্ঠডাঙ্গার মাঠে বুথ কর্মীদের সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, বিধায়ক বিকাশ রায় চৌধুরী। আর সেখানেই সবার সামনে শতাব্দী রায় বলেন, দল থেকে যারা অন্য দলের হয়ে ভোট করিয়েছে তাদের দল থেকে তাড়াবো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কর্মীরা একে অন্যের দিকে তাকাতে থাকেন। কারণ কেষ্টদা থাকতে এমন কখনো হয়নি। তাহলে কে করলো এমন কাজ, তাও আবার সাংসদ নিজেই জানতে পেরে গিয়েছেন। দলের প্রথম সারি নেতাদের সামনে এভাবে শতাব্দীর হুঙ্কারে তটস্থ হয়ে ওঠেন কর্মীরা। কার ঘাড়ে কোপ পড়বে সেটা কেউ এখনো বুঝতে পারছেন না। তবে এই হুঁশিয়ারির পর জেলা নেতৃত্বের সঙ্গে কর্মীরা যোগাযোগ করবেন বলে মনে করা হচ্ছে। শতাব্দীর বক্তব্য, যারা দলে থেকে বেইমানি করেছে তাদের আগে তাড়ানো হতো না, এবার তাদের তাড়ানো হবে। তৃণমূল কংগ্রেসের পদ আগলে থেকেও যারা বিজেপির হয়ে ভোট করিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। এবার তাদের দল থেকে তাড়ানো হবে। তবে এখানেই শেষ নয়, সরাসরি আক্রমণ করেন শতাব্দী রায়। সুর সপ্তমে চড়িয়ে বুথের কর্মীদের নিশানা করেন তিনি। এমনকি জেলার কয়েকজন নেতাও শতাব্দীর রোষানলে পড়তে চলেছেন বলে সূত্রের খবর। সাংসদ শতাব্দীর কথায়
আমরা দলের জন্য ভোট করি। আগে যা হতো না এবার তাই হবে। যারা দলে থেকে দলের সঙ্গে বেইমানি করেছে তাদের আগে তাড়ানো হতো না, এবার তাড়ানো হবে। আমি বিরোধীদের সম্মান করি, কিন্তু দলের পদ থেকে হিন্দুদের কাছে বলবে বিজেপিকে ভোট দাও, মুসলিমদের বলবে কংগ্রেসকে ভোট দাও, এইটুকু বলার ক্ষমতা নেই। আমি তৃণমূল করি ভাই। আর জেতার পর বলবে দিদি আমি আপনার জন্য পুজো দিয়েছি। এদের সবাইকে জানা আছে আমার। আসছি আবহাওয়ার খবরে। পরিস্থিতি এখন অনুকূলে। দক্ষিণবঙ্গে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে ঢুকবে বর্ষা। 18 জুন থেকে 20 জুনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। গতকাল শনিবার আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান এই খবর জানান। তিনি বলেন, ভারতের মৌসুম ভবন জানিয়েছে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে ঢুকে পড়বে। অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আগামী সপ্তাহের মাঝামাঝি বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা। গতকাল শনিবার পশ্চিমের 5 জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি ছিল। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহ জারি ছিল। গতকাল শনিবার দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হয়েছে। বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ রবিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার এবং বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে। আগামী সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। তাপমাত্রা কমতে শুরু করবে। মেঘলা আকাশে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়তে পারে। ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেইনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। প্রিয় দর্শক, এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। সংবাদ এখনকার মতন এই পর্যন্ত। ধন্যবাদ।